আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে একেবারে ঘরোয়াভাবে কোনো রকম দই বা কাজু বাদাম ছাড়াই অনুষ্ঠান বাড়ির স্বাদে রুই মাছের দারুণ একটা রেসিপি। আজকের এই রুই মাছের রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে অসম্ভব সুন্দর হয়। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে রুই মাছের এমন একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রুই মাছের রেসিপি। এখানে বেশ বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি আমি, খুব ভালো করে কেটে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, তার সাথে দেব 1 চামচ লবণ, আর এখানে দেব আমি 2 চামচের মতো সরষের তেল। হলুদ, লবণ আর সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে তারপরে এটাকে আমি রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। সব কিছু এখানে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ততক্ষণে দেখে নিচ্ছি কি কি মশলা আমাদের এখানে লাগছে। এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। এর সাথে আমাদের লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তিনটেকেই আমি খুব ভালো করে একসাথে বেটে নিয়েছি। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই বেশি পরিমাণে ব্যবহার করেছি। এখানে বাটা মশলা সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি রান্নায়। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে, একেবারে ধোয়া ওঠা পর্যন্ত। তেল ভালো মতো গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দেব। এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এখানে আমি 3টে ব্যাচে মাছগুলো ভেজেছি। প্রথমে 3টে দিয়েছি, তারপরে 3টে, এইভাবে করে মাছগুলো ভেজেছি। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দেব এবং এইভাবেই উল্টে পাল্টে দুই দিকটা বেশ কড়া করে ভেজে নেব। মাছ এখানে আমি বেশ কড়া করেই ভেজেছি। আজকের এই রুই মাছের রেসিপিতে মাছটা বেশ কড়া করে ভাজলেই এই রেসিপির স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। মাছ এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলো তুলে রাখবো একটা পাত্রে। এইভাবে সবগুলো মাছ আমি এক এক করে ভেজে নেব। সবগুলো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আরও 2 চামচের মতো তেল আমি অ্যাড করে দিলাম। ফোড়নে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ এবং কয়েক টুকরো দারচিনি আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি এখানে। ফোড়নে এইটুকু মশলাই আমাদের লাগছে, এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ফোড়নের মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ এখানে একটু লম্বা লম্বা করে আর পাতলা করে কেটেছি। পেঁয়াজটাকেও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব এখানে, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখন সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 5 মিনিটের মতো পেঁয়াজ, আদা, রসুন এখানে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা একটু আলাদা হতে শুরু করেছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি। মেশানো হয়ে গেলে কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, তার সাথে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। ঝালের জন্য দেব হাফ চামচের থেকেও অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা একেবারেই কম ব্যবহার করেছি, যেহেতু আদা রসুনের সঙ্গে প্রায় 5টার মতো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। তবে আপনারা ঝালটা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় 8 মিনিটের জন্য।
8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের যে মশলাটা এখানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা এখানে যত ভালো করে কষানো হবে গ্রেভির স্বাদ কিন্তু তত ভালো হবে, মাছটা খেতে তত বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলা এখানে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে মশলাটা এখানে কষিয়ে নেবেন, তাহলে মাছটা খেতে খুব বেশি ভালো লাগবে। এখন ঝোলের জন্য দিয়ে দেব প্রয়োজন মতো জল। ঝোল কিন্তু এখানে খুব বেশি পাতলা হবে না, তাই অতিরিক্ত জল ব্যবহার করবেন না। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেওয়ার পরে খুন্তির সাহায্যে আলতো হাতে একটু মিশিয়ে নেব, ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। ঝোল ভালো মতো ফুটতে লাগলে উপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে আমি অ্যাড করে দেব। তার সাথে দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু আলতো হাতে মিশিয়ে নেব এটাকে। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 8 মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা রেখে দেব লো টু মিডিয়ামে। প্রায় 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের রুই মাছের রেসিপি কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে দেখেই কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এরকম রুই মাছের রেসিপি কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। আর ভিডিওটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই রেসিপিটা বানানো কতটা সহজ আর খেতেও হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আজকের এই রুই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।